দেশের যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করে একটি সুস্থ, সচেতন ও বিকশিত ভারত গড়ার লক্ষ্যে রবিবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো বিকশিত ভারত সংকল্প অভিযান নেশামুক্ত যুব কর্মসূচি। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীন মাই ভারতের উদ্যোগে আয়োজিত এই দেশব্যাপী জন অংশগ্রহণমূলক অভিযানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি কর্মসূচির শুভ সূচনা করেন। দেশের অন্যতম বৃহত্তম যুব নেতৃত্বাধীন জন আন্দোলনের হিসেবে এই অভিযানে 125টিরও বেশি আধ্যাত্মিক সংগঠন, মাই ভারতের স্বেচ্ছাসেবক, এনএসএস ভলান্টিয়ার, যুব ক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংস্থা এবং শিল্প সংস্থার যুব শাখা সহ অসংখ্য সংগঠন অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে দেশজুড়ে 25,000-এরও বেশি স্থানের সঙ্গে ভার্চুয়াল সংযোগ স্থাপন করা হয়। 1 কোটিরও বেশি তরুণ তরুণী একযোগে মাদক মুক্ত ভারতের শপথ গ্রহণ করেন। এই সময় প্রধানমন্ত্রী নির্বাচিত অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করে যুব সমাজকে মাদক বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। এই কর্মসূচির মাধ্যমে শুরু হলো 100 সপ্তাহ ব্যাপী একটি ধারাবাহিক জনসচেতনতামূলক অভিযান। আগামী দিনগুলোতে দেশজুড়ে ক্রীড়া প্রতিযোগিতা, সচেতনতা শিবির, পদযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধ্যান ও যোগাভ্যাস, আলোচনা সভা, পথনাটক এবং স্বেচ্ছাসেবক নেতৃত্বাধীন বিভিন্ন প্রচারাভিযানের মাধ্যমে মাদক বিরোধী বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। সরকারের লক্ষ্য যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি মাদকমুক্ত ভারত গড়ে তুলে বিকশিত ভারত 2047-এর স্বপ্ন বাস্তবায়ন করা। এদিকে মাই ভারত ত্রিপুরার উদ্যোগে আগরতলায় ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রাজ্য স্তরের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দেবব্রত দাস, রেজিস্ট্রার সমীর কুমার শীল, রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক বিশাল কুমার, মাই ভারত ত্রিপুরার অধিকর্তা মাহবুব আলম লস্কর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মাদক মুক্ত সমাজ গঠনে যুব সমাজকে অগ্রণী ভূমিকা গ্রহণে আহ্বান জানানো হয়। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। We will continue to support the network of the addiction centers and addiction treatment facilities. Our aim is to reduce the stigmatization of those seeking help and ensure they are integrated back into the society. Training and capacity building, we will continue to train our master volunteers and service providers to identify, counsel and treat individuals affected by substance abuse. Strengthening institutions, we are working with the Assam Rifles, border guarding forces and spiritual organizations to ensure our border areas and communities are protected. As the governor of the state, I call upon every citizen of Tripura to join this movement. This is not just a government's campaign, it is our Jan Andolan, people's movement. Parents must talk to their children about the dangers of drugs. Teachers must guide their students. Community leaders must lead by example, and our youth must take the pledge to say no to drugs and encourage their peers to do the same. Our youth are the future of Tripura and India. If they are healthy and free from the clutches of addiction, there is no challenge we cannot overcome. The Nashamukt Bharat Abhiyan provides us the platform and the resolve. Let us take a pledge today we have already taken to protect our young generation, to protect our families and to build a Tripura that is not only prosperous and developed but also healthy and drug-free. Together we will defeat this menace. Together we will make Tripura an example for the entire nation. Let us all work with the spirit of सबके साथ सबका विकास सबका विश्वास to create a state and a nation free from the clutches of drugs. Thank you. Jai Hind.